90-এর আন্দোলনেও সে সক্রিয় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতা দখল করে প্রথম রাজপথে নেমেছিলেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথাই বলেছিলেন, এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না। এবং তার আপসহীন নেতৃত্বে এরশাদের পতন হয়েছিল। পাশাপাশি আরেক দিক থেকে আরেকজন আন্দোলন করত, তিনি জনগণের সাথে বেইমানি করেছেন এবং স্বঘোষিত বেইমান হিসেবে চিহ্নিত হয়েছেন। চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে বক্তব্য দিয়েছিলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসাবে চিহ্নিত হবে। মাত্র 24 ঘন্টা পরে দেখলাম ঢাকায় এসে কোটি কোটি টাকার বিনিময়ে লং ড্রাইভে গিয়ে এরশাদের সাথে চলে গেলেন নির্বাচনে। দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞেস করলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেল, আপনি যাবেন না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন, আমার ছাত্র সেলিম দেলোয়ার, রাউফুল বসুনিয়া সহ তাজুল, শ্রমিক নেতা এবং জিহাদ যা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। কথাগুলি মনে আছে আপনাদের? শুধু তাই নয়, আন্দোলনের এক পর্যায়ে জিহাদ শহীদ হলো। জিহাদের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিলাম জাতীয় নেতৃবৃন্দ আসবেন। জাতীয় নেতৃবৃন্দের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জিহাদের লাশের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন। এসে শুধু একটি কথাই বললেন যে তোমরা ছাত্ররা এক হও। ছাত্ররা তখন এক হলো। 10 মিনিটের ব্যবধানে আমরা ডাকসু ভবনে বসে সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করলাম এবং জিহাদের লাশকে সামনে রেখে আমরা শপথ করলাম এরশাদের পতন ছাড়া ঘরে ফিরব না। পরের দিন 11 তারিখ সর্বদলীয় ছাত্রৈক্যের নেতৃত্বে এবং তার ডাকে হরতাল ছিল। সেই হরতালে আমাদের কি করা হলো, আমরা নামলাম শাহবাগের চত্বরে যাওয়ার সাথে সাথে সেখানে গুলি, টিয়ার সেল, লাঠি চার্জ এবং বেদম প্রহার, অনেকে লুটিয়ে পড়লো রাজপথে। আমরা সেদিন হসপিটালে গেলাম, হসপিটালে ভর্তি হলাম ওয়ার্ডে। এই ডাক্তার মিলন ওয়ার্ডে গিয়ে আমাদেরকে দেখে বললেন আপনারা ওয়ার্ডে থাকবেন না, ডক্টরস ক্যাবিনে থাকবেন। ডক্টরস ক্যাবিন, ডাক্তারদের জন্য আলাদা কিন্তু ক্যাবিন ছিল, সেই ক্যাবিনে আমাদেরকে নিয়ে গেলেন এই ডাক্তার মিলন। আমরা চিকিৎসা শেষে, সেখানে জাতীয় নেতৃবৃন্দ আসলেন, চিকিৎসা শেষে আমরা আবার শহীদ মিনারে গিয়ে শপথ করলাম। এক একজন লুঙ্গি পরা অবস্থা, এক একজন আহত অবস্থা, প্রত্যেকে আমরা শপথ গ্রহণ করলাম। এমনি পর্যায়ে প্রেস ক্লাবের সামনে একটি প্রোগ্রাম ছিল। এরপরে ছাত্র সমাবেশের এক পর্যায়ে দেখলাম যে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিভিন্ন মেসেজ, আন্দোলনের পর্যায়ে কি হবে, আন্দোলন কিভাবে করতে হবে, কোন পর্যায়ে কোথায় যেতে হবে, কি করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদেরকে মেসেজগুলি পৌঁছে দিতেন চিরকুটের মাধ্যমে। যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন যে ওই সময়ে 90-এর আন্দোলনেও সে সক্রিয় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।